ওয়েলকাম টু জিকে ম্যানিয়া। বন্ধুরা, আজ 2019 সালে WBCS পরীক্ষার অ্যান্সার কি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি অনেকেই বিভিন্ন জায়গা থেকে অ্যান্সার কি মিলিয়েছে, তাও অনেকের মধ্যে কিছু কিছু কনফিউশন আছে। সেই কনফিউশনগুলো যদি তোমাদের থেকে থাকে, এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। আমরা প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং 100% কারেকশান দিয়ে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। এবং তাও যদি কোনো রকম ভুল থেকে থাকে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং আমরা ভিডিও শেষে কিন্তু একটি কাট অফ প্রেডিকশান করেছি। সেই কাট অফ যদি তোমরা পাস করে থাকো, সেই কাট অফের বেশি যদি তোমাদের নম্বর থাকে, অবশ্যই তোমরা মেন্সের জন্য পড়া শুরু করে দেবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। আচ্ছা, প্রথম প্রশ্ন আচ্ছা, আমরা এদিক এরমভাবে করে করব। ঠিক আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে দ্য ওয়ার্ড বিলিগার্ড মিনস। এটা কিন্তু এটা এ হবে না, এটা হচ্ছে সি হবে। দাগানোটা ভুল আছে, সি হবে, ট্রাভেল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে কি হি অ্যাডভান্সড ড্যাশ হি কুড। এটা হবে অ্যাজ ফার অ্যাজ হি কুড। ইনডিফেটিগেবল মানে হচ্ছে ক্লান্ত, আর ইনডেফিটিগেবল মানে হচ্ছে অক্লান্ত। তাহলে সিনোনিমস হচ্ছে টায়ারলেস। ঠিক আছে। আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর। এটা হবে আই হ্যাভ মেট বিফোর। তাহলে এ অ্যান্সার। আচ্ছা, দ্য ডিটেকটিভ সাডেনলি। এটা হবে কেম অ্যাক্রস। আই ড্যাশ হিম ফর এ লং টাইম। আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। এই ওয়ার্ডটা অনেকেই কিন্তু কমন। ঠিক আছে। দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড স্যাংক্টিটি, এর জায়গায় এটা হবে হলিনেস। ঠিক আছে। আচ্ছা, 10 নম্বর বলছে দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। এখানে কিন্তু অ্যাবাউটটা হবে না, দে ডিসকাস দ্য ম্যাটার, কারণ ডিসকাস মানেই কিন্তু সম্পর্কিত। ঠিক আছে। তাদের একই জিনিস দুবার বসে না, সেই জন্য কিন্তু অ্যাবাউটটা কিন্তু অমিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট বলছে উই হ্যাড গোন টু দ্য মুভিস লাস্ট নাইট। এখানে যেহেতু লাস্ট নাইট অর্থাৎ পাস্ট টেন্সে একটা কাল উদ্ধৃত করে দিয়েছে, সুতরাং কিন্তু এটি সিম্পল পাস্ট হবে। উই ওয়েন্ট টু দ্য মুভিস লাস্ট নাইট। ঠিক আছে। দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে দিয়েছে, এটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে কী হবে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। আচ্ছা, নেক্সট কি বলছে, নেক্সট বলছে মাই ওয়াচ ইজ 5 মিনিট। কী হবে স্লো, কারণ আমরা বলি যে আমাদের ঘড়িটা কিন্তু স্লো চলছে। ঠিক আছে, সেক্ষেত্রে স্লো হবে। আচ্ছা, আই টু আই, সি আই টু আই মানে চোখে চোখে, এটা বলছে এগ্রি উইথ সামওয়ান। আচ্ছা, নেক্সট কী বলছে অর্নিথোলজি। এটা স্টাডি অফ বার্ডস। পক্ষী বিজ্ঞানকে কিন্তু অর্নিথোলজি বলা হয়। আচ্ছা, রাম মেড অফ হবে মেড অফ। ঠিক আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে দ্য জুরি ওয়ার ডিভাইডেড দেয়ার ওপিনিয়ন। নেক্সট কী বলছে দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিন্স ফ্যাসিনেশনস উইথ ডেড বডিজ। লেটস মিট সামটাইম। এটা কিন্তু একসাথে, সামটাইম একসাথে হবে। ঠিক আছে, আলাদাভাবে নয়। তারপর হচ্ছে আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন। কোথায়, এখানে বলছে WH ওয়ার্ড, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে কোথায়, হোয়ার মানে জানি আমরা কোথায়, তাহলে হোয়ার উইল ইউ মিট মি। ঠিক আছে। নেক্সট বলছে নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দ্যান দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। আচ্ছা, নো সুনারের কিন্তু একটা গ্রামাটিক্যাল কিন্তু এই ফর্মই আছে হ্যাড। ঠিক আছে, এটা একটি গ্রামের একটা অংশ। আচ্ছা, নেক্সট কী বলছে, এটা সিম্পল সেন্টেন্সে তৈরি করতে হবে। শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশনস সো শি সেভড দ্য মানি। সে ভ্যাকেশনে যেতে চায় এবং তার জন্য সে মানি সঞ্চয় করছে। তাহলে কী হবে, সি সেভড মানি ফর ভ্যাকেশন। তিনি ভ্যাকেশনের জন্য সে মানি সঞ্চয় করছে। আচ্ছা, তা হচ্ছে কী বলছে যে এ লোড অফ কবলার্স মিন্স নন সেন্স। ঠিক আছে। আচ্ছা, তারপর কী বলছে প্যানকেকস আর ডেলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ। এটাও সিম্পল করতে হবে। বলছে প্যানকেকস আর ডেলিশিয়াস অনলি উইথ সিরাপ। তা হচ্ছে হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য স্লো। এটা হবে ল্যাটার পার্ট অফ দ্য স্লো। তারপর কী হচ্ছে ব্যালেন্সের এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। এটা কিন্তু ইমব্যালেন্স হবে। অনেকেই মোবাইলে যে ডিকশনারি আছে সেখানে কিন্তু আনব্যালেন্সও আছে, ইমব্যালেন্সও আছে। সেক্ষেত্রে বলবো তোমরা একটু হায়ার যে ডিকশনারিগুলো আছে সেগুলো যদি ফলো করো, বা উইকিপিডিয়া যে ডিকশনারি আছে সেটাও যদি ফলো করো, সেখানে কিন্তু তোমাদের ইমব্যালেন্সটা দেখাবে। এখানে কিন্তু অ্যান্সারটা ইমব্যালেন্স হবে। আচ্ছা, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক। আমরা জানি প্রেফারের সঙ্গে টু নেয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা টু হবে না, এটা হবে ওভার। এটা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে, এটা ওভার হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসবো জিকে পার্টে। কী বলছে পূর্ব কলকাতা জলাভূমি ঘোষণা করা হয়েছে। এটা রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা কত সালে হয়েছে, 2002 সালে।
আচ্ছা, ভারতের কয়লা সঞ্চয়ের 80% কিন্তু অবস্থান করে দামোদর উপত্যকায়। আমরা জানি যে ঝাড়খণ্ড, রানীগঞ্জ এসব কিন্তু দামোদর উপত্যকার মধ্যে পড়ে, আর এখানে কিন্তু 80% কয়লা কিন্তু সঞ্চয় আছে। ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর কি? ভূর হলো একটি অপশান এ, বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে? 1 জুন 2014 সালে। আমরা জানি অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু তেলেঙ্গানা হয়েছিল, এবং এই তেলেঙ্গানার রাজধানী কিন্তু এখন হায়দ্রাবাদ, এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। অন্ধ্রপ্রদেশকে সীমান্ত হিসেবেও পরিচিত। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয়। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কিন্তু 1955 সাল বলা হয়, কিন্তু এটি বলবৎ করা হয়েছে 1956 সালে, কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু 1969 দেখাচ্ছে। সেক্ষেত্রে 56 বা 55 দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার নিতে পারে, সেটা পিএসসির হাতে ছেড়ে দেওয়াই ভালো। আচ্ছা, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? এটি কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তর কোথায়? কলকাতায়। ঠিক আছে। আচ্ছা, তিস্তা নদীর পশ্চিম ভাগ, তিস্তা নদীর এটা পূর্ব ভাগ, এটা পশ্চিম ভাগ। পশ্চিম ভাগ কিন্তু তরাই নামে পরিচিত, ডুয়ার্স নয়। আর পূর্ব ভাগ হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত, যেটি জলপাইগুড়ির দিকে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে কলকাতা মেট্রো রেল চালু হয় কবে? 1984 সালে। এটি কিন্তু ভারতবর্ষের প্রথম মেট্রো রেল। আর দিল্লিতে চালু হয়েছিল 2002 সালে। আচ্ছা, নেক্সট এই প্রশ্নটা নিয়েও কিন্তু কনফিউশন। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এটা কিন্তু অপশান ডি হবে, জীব বৈচিত্র্যের জন্য। এই প্রশ্নটা কিন্তু WBCS এ প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা। এই প্রশ্নটিও কিন্তু WBCS এ 2014 সালে দিয়েছিল। শোলা অরণ্য দেখা যায়, পশ্চিমঘাট পর্বতে কিন্তু শোলা অরণ্য দেখা যায়। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে দার্জিলিং জেলায়। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? এটি গোদাবরী ও কৃষ্ণা মধ্যে অবস্থিত। আচ্ছা, নেক্সট বলছে কোন জোয়ারটি সঠিক নয়? দাচিগ্রাম এবং এশিয়া সিংহ, এটি কিন্তু সঠিক নয়, কারণ ভিতরকণিকা অর্থাৎ উড়িষ্যায় আছে। অলিভ রিডলে কিন্তু কচ্ছপ এখানে পাওয়া যায়। দলমা পাহাড়ে কিন্তু আমরা জানি বন্যহাতি পাওয়া যায়। মাঝে মাঝে খবরের নিউজে আসে যে দলমা পাহাড়ে বন্যহাতির দাপট। এবং কাজিরাঙ্গা আসামে, এটি কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। সুতরাং অপশান ডি অ্যান্সার। জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়? এটি 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। এই প্রশ্নটা কিন্তু হুবহু 2017 সালে WBCS মেইনসে এসেছিল। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? এটি হাওড়া থেকে হুগলি। আমরা জানি ভারতবর্ষে মুম্বাই টু থানে 1853 সালে চালু হয়েছিল, এবং দ্বিতীয় কিন্তু হাওড়া থেকে হুগলি অর্থাৎ পশ্চিমবঙ্গে 1854 সালে এটি চালু হয়েছিল। স্বাধীনতার লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? এই কোচবিহার কিন্তু ছিল না, আর বাদবাকি সবকটা ছিল। সম্ভবত 1956 সালে কোচবিহারটা যুক্ত হয়েছিল। আচ্ছা, নেক্সট বলছে কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? উড়িষ্যার মধ্যে দিয়ে কিন্তু করেনি, বাকি তিনটের মধ্যে করেছে। পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত? 77.08%, অর্থাৎ অপশান সি। আর ভারতের কত? ভারতের হচ্ছে অপশান বি, 74.04%। আচ্ছা, নেক্সট বলছে কি নিম্নলিখিত মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্য কার আছে? ঝাড়খণ্ডের কিন্তু সর্বাধিক দৈর্ঘ্য আছে, সর্বনিম্ন হচ্ছে সিকিম, এটাও মনে রেখো। ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছবে যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময় জীবন্ত ও স্বাধীনতার স্পর্শ জেগে উঠবে, এটি কে বলেছিল? জওহরলাল নেহরু। লাক্ষাদ্বীপ হলো প্রবাল দ্বীপপুঞ্জ। ভারতের জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্যটি কে দিয়েছিল? লর্ড ডাফরিন। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতের সর্বাধিক দেখা যায়? এটিও একটি কনফিউশন প্রশ্ন। এটাই কিন্তু উত্তর কিন্তু ডি হবে, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য। অনেকে বলছে আর্দ্র, এই আর্দ্রটা কিন্তু আর্দ্র পর্ণমোচী অরণ্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সবথেকে বেশি দেখা যায়। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে বেশি দেখা যায় কিন্তু আর্দ্র পর্ণমোচী ক্রান্তীয়। আর ভারতবর্ষ যেহেতু বলেছে তাই অপশান ডি। পাকিস্তান প্রস্তাবটি জনককে চৌধুরী রহমত আলী। মানস সরোবর কোথায় অবস্থিত? এটি কৈলাস পর্বতে কিন্তু অবস্থিত। ক্রিস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেক, এটি কে বলেছিল? মহাত্মা গান্ধী। এই প্রশ্নটি কিন্তু 2015 সালে WBCS প্রিলিতে দিয়েছিল। শিলং শহরটি কোথায় অবস্থিত? খাসি পাহাড়ে। অনেকে গারো বলছে, গারো কিন্তু গারো পাহাড়ে নকরেক। ঠিক আছে, শিলং হচ্ছে খাসি পর্বতে, অপশান সি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কোথায়? অমৃতসরে কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। নিম্নে উল্লিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? লর্ড হার্ডিঞ্জ রদ করেন। আর কার্যকরী করেন কে? লর্ড কার্জন 1905 সালে। আচ্ছা,
এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। কর্ণাটকে যুদ্ধ হয়েছিল কবে? কাদের মধ্যে? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা চিহ্নিত করেছিলেন কে? স্যার সিরিল ল্যাডক্লিফ। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি? অপশান ওয়াইজ কিন্তু অসহযোগ আন্দোলন 1920 সালে, এটিই কিন্তু অ্যান্সার হবে। যদি চম্পারণ থাকতো তাহলে কিন্তু চম্পারণ হতো, কারণ চম্পারণ প্রথম 1917 সালে হয়েছিল। এখানে অপশান ওয়াইজ অসহযোগ আন্দোলন। স্বরাজ পার্টির প্রধান নেতারা কে ছিলেন? মতিলাল নেহরু ও সি আর দাস। এই দুজন মিলে কিন্তু স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিল 1923 সালে 1 জানুয়ারি। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কোন ঘটনার সঙ্গে যুক্ত? আচ্ছা, ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে কিন্তু সূর্য সেন জড়িত। এটি কিন্তু 1930 সালে হয়েছিল। এবং জালালাবাদ পাহাড়ে যে যুদ্ধ হয়েছিল সেটাও কিন্তু সূর্য সেন জড়িত ছিলেন। আচ্ছা, কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি? এটি হচ্ছে অ্যানি বেসান্ত 1917। আর যদি বলতো ভারতবর্ষের প্রথমকে, তাহলে কিন্তু সরোজিনী নাইডু ভারতীয় প্রথম মহিলা। 1857 সালে কানপুরের সিপাহীদের মধ্যে নেতৃত্ব দেন কে? এটিও কনফিউশন হচ্ছে অনেকের মধ্যে। এটি কিন্তু নানা সাহেব হবে, কারণ নানা সাহেব প্রধান নেতৃত্ব দিয়েছিলেন। নানা সাহেবের আন্ডারে কিন্তু তাঁতিয়া টুপি এবং নানা সাহেবের যে ভাতা রাও সাহেবও ছিলেন। নানা সাহেবের ওটা সম্ভবত ভাগ্নে না ভাইজি মনে পড়ছে না, যাই হোক সেটা হচ্ছে রাও সাহেব ছিলেন। ঠিক আছে। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ কিন্তু হয়েছিল। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? বোধগয়াতে গৌতম বুদ্ধ কিন্তু নির্বাণ লাভ করেন। আর লুম্বিনী নদীর তীরে এটি। সারনাথে কিন্তু 5 জনকে উনি দীক্ষা দিয়েছিলেন, কুশীনগরে মারা গিয়েছিলেন। কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন? এটি জাহাঙ্গীর হবে। ঠিক আছে। মৃচ্ছকটিকম নাটকের রচয়িতাকে? শূদ্রক। ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দর, যেটা বর্তমানে কিন্তু কেরালায় অবস্থিত, সেখানে প্রথম পদার্পণ করেন। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তীকে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন। ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কে নির্মাণ করেন? এটি কিন্তু সম্রাট আকবর নির্মাণ করেন। অশোকের লিপি ও ব্রাহ্মলিপির পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেপ। মালিক কাফুরের সেনাপতি কে ছিলেন? আলাউদ্দিন খিলজি। পদ্মাবত সিনেমাটা যারা দেখেছো তারাও কিন্তু এই অ্যান্সারটা সহজেই করে দিয়েছো। নিম্নলিখিত উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? মেহেরগড়ে কিন্তু এটি মেলে কৃষিকার্য। আচ্ছা, 76 নম্বরে বলেছে যে এটির সঙ্গে মিল কোনটায়? প্রভার্টি মানে কি আমরা জানি দরিদ্রতা বা কম কিছু, প্রসপারিটি মানে কিছু আধিক্য। ঠিক আছে, মানে একটা অপরের কিন্তু অপোজিট। সেইভাবে এটা কিন্তু মিল হচ্ছে ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমান, স্টুপিডিটি মানে বোকা বা অবুদ্ধিমান, যেটা খুশি বলতে পারো। আচ্ছা, 80 বলছে নিম্নলিখিত কতগুলি ত্রিভুজ আছে? এখানে কটা ত্রিভুজ আছে? এখানে কিন্তু 12টা ত্রিভুজ আছে। 77 যে জিআইটা সেটার অ্যান্সার কিন্তু অপশান সি। 81 বলছে একটি ক্যামেরাতে সর্বদা কী থাকবে? সর্বদা কিন্তু একটি লেন্স থাকবেই, অপশান এ। 78-এর যে বলছে যে 4, এই 4-এর বিপরীতে কি আছে? 4-এর বিপরীতে কিন্তু 2 আছে। ঠিক আছে। একটি নদী সর্বদা কিন্তু ব্যাঙ্ক থাকবে। ঠিক আছে, অপশান ডি। 79 কটি বর্গক্ষেত্র আছে? এখানে 18টি বর্গক্ষেত্র আছে, অপশান ডি। 83 বলছে এটি কি অ্যান্সার? অপশান ডি 9 হবে এই জিআইটা। আচ্ছা, 84 যেটা আছে সেটার অ্যান্সার 301। 88 হচ্ছে ডি গ্রেটার দ্যান এ, অপশান সি। আচ্ছা, 85 কি আছে? 85 অ্যান্সার হচ্ছে ডি। 89-এর 30। 86 কি? অপশান এ। 90-এর অপশান বি। 87 হচ্ছে অপশান সি। 91 অপশান সি। 92 অপশান ডি 8। 96 অ্যান্সার হচ্ছে 5/27, অপশান ডি। 93 হচ্ছে অপশান ডি 4। 94 হচ্ছে অপশান বি ওয়াই। 97 অপশান বি বি। 95 হচ্ছে অপশান সি। 98 রোম মোর হলে ডিয়ার হবে রেড, অপশান ডি। এর মধ্যে বিষম কোনটা? অপশান ডি TWXZ। ইগলুস কানাডা দেখা গেলে রোন্ডাভেলস কোথায় দেখা যায়? আফ্রিকায়। পঞ্চায়েত রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কি? মৌলিক উদ্দেশ্য হচ্ছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, যেটা ডিসেন্ট্রালাইজেশন বলা হয়।
ভারতের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি কি? এটি একটি সাংবিধানিক অধিকার। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যার বৃদ্ধির ক্ষমতা থাকে কি? পার্লামেন্টের হাতে। অপশন বি। ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উৎসাহ দান রয়েছে কত কিসে? ডাইরেক্টিভ প্রিন্সিপালে। 51 যে আর্টিকেল সেখানে রয়েছে। হসলা 2018 সম্পর্কিত, এটা হচ্ছে অপশন বি, অর্থাৎ ইট প্রোভাইডস এ প্ল্যাটফর্ম টু চিলড্রেন লিভিং ইন চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন টু শোকজ দেয়ার স্কিলস। আচ্ছা, যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হয় তাহলে পরবর্তী ধাপ হচ্ছে লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হয়। ইজ অফ ডুইং বিজনেসে ভারতের র্যাঙ্ক হচ্ছে 77। ওয়েলফেয়ার স্টেট, এই কথাটি কিন্তু ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালে আছে, অর্থাৎ অপশন বি। পিসিএ এর ফুল ফর্ম কী আছে? প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, অপশন সি। 110-এর অ্যান্সারটা আমরা পাইনি, তোমরা পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। 113 এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স নীতি আয়োগ কিন্তু প্রকাশ করে। নীতি আয়োগের এখন চেয়ারম্যান কে আছেন? নরেন্দ্র মোদী। ইউনাইটেড সভারেন বেঙ্গল এর অ্যাডভোকেট জেনারেলকে এইচ.এস. সুহরাওয়ার্দী। ভারতীয় সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। সকল নাগরিকদের কথা বলার অধিকার, এটি কত নম্বর আর্টিকেলে আছে? 19 নম্বর আর্টিকেলে আছে। ইসিএফ এর ফুল ফর্ম কি? এটা উপরের কোনোটি নয়, হবে 12 যেটা আছে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ এই চারটেই হবে অপশন, ঠিক আছে। 117 ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন আছে? 7 শিডিউলে কিন্তু আছে। 86তম সংবিধানে কি বলা হয়েছে? যে 14 বছর 6 থেকে 14 বছর শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করতে হবে, অপশন এ। 122 হচ্ছে কোন সাংবিধানিক অধিকারের ক্ষমার ক্ষমতা আছে? রাষ্ট্রপতির তো আছে, রাজ্যপালেরও কিন্তু আছে। কোন রাজ্যের ডিস্ট্রিক্ট জজ নিযুক্ত হন কার দ্বারা? গভর্নরের দ্বারা, এটা 233 নম্বর আর্টিকেল অনুযায়ী। ভারতীয় সংবিধান 280 যে আর্টিকেলটি আছে এর মধ্যে হচ্ছে অর্থ কমিশন আছে। ভারতের রাষ্ট্রপতি ক্ষেত্রে অভিযোগ আনা যায় পার্লামেন্টের যে কোনো কক্ষে, অর্থাৎ উভয় কক্ষে, ঠিক আছে, রাজ্যসভা বা লোকসভা যে কোনো কক্ষে। ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কিন্তু 3 স্তর: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। 121-121-এর যে দেখতে পাচ্ছ পাবলিক অ্যাকাউন্টস এবং পার্লামেন্ট কমিটির, এর কিন্তু অপশন শুধুমাত্র 3, অর্থাৎ ভারতের কন্ট্রোলার ও অডিট জেনারেল রিপোর্ট পরীক্ষার জন্য কিন্তু নির্মিত। আচ্ছা, ভারতীয় সংবিধানের এসসি এসটি সংরক্ষণ এবং ভারতীয় যে প্রতিনিধি লোকসভা রাজ্যসভা থাকবে সেই ব্যাপারে কিন্তু 79তম সংশোধন করা হয়েছে। আচ্ছা, নেক্সট কী বলছে? এই যে অঙ্কটা, এটার অ্যান্সার হবে 90 সেমি, সি। 127-এর যে অঙ্কটা গড়ের অঙ্ক দিয়েছিল, এটা অপশন ডি, 21। উত্তম তাপ শোষকরা কিন্তু সর্বদা উত্তম তাপ বিকিরক হয়, অপশন সি। মানুষের শ্বসন স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। 133 হচ্ছে ঘরের ওপর ভেন্টিলেটর থাকে কেন? বাতাসের পরিচালন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য, অপশন সি। কোনো চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হলে বিমান চালক দেখবে, অপশন বি। বোমাটি বক্রপথে চলে ওই স্থানের সামনে পড়ছে। তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার পিচ বা তীক্ষ্ণতা দ্বারা। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করা হয় সালফার। আলোকবর্ষ কি? শূন্যস্থানে আলোক 1 বছরের যে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু আলোকবর্ষ বলা হয়। নিচে কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? ইউরিয়া। ইউরিয়া হচ্ছে CONH2 কার্বামাইডও বলা হয়। তারাদের ঝিকিমিকি করার কারণ হলো এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। যেটির pH <7 সেটি হচ্ছে লেবুর রস। আমরা জানি নিচের দিকে যত যাব তত হচ্ছে অ্যাসিডিক, আর ওপর দিকে গেলে ক্ষারীয়, ঠিক আছে, এটা কিন্তু লেবুর রস হবে। আচ্ছা, এখানে কি বলছে? লসাগু, তাহলে 4 আর 3-এর লসাগু হচ্ছে 24, আর যেহেতু নিচেরগুলোকে গসাগু করতে হয় তাহলে সব কটার গসাগু 1, তাহলে উত্তর হচ্ছে 24। আচ্ছা, আমরা যে মাজন ব্যবহার করি সেটি কি? সেটি হচ্ছে ক্ষারীয়। 143 হচ্ছে যে অঙ্কটা, এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে অপশান সি। এই দেখো করা আছে, এখানে দেখে নিতে পারো পজ করে। আচ্ছা, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? জিপসাম। এই কোশ্চেনটা নিয়েও কিন্তু চুনাপাথর আর জিপসামের মধ্যে দ্বন্দ্ব আছে, এটি কিন্তু জিপসাম হবে। দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করছে, তাদের পাশাপাশি চলার বিপদের কারণ
সি তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া। পিতল কোনটির মিশ্রণ? তামা অর্থাৎ সিউ এবং জেরেন দস্তা। প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য সেটি হচ্ছে ফ্যাট। কোনো ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা হার, এটি কিন্তু অপশান সি, দেখো করা আছে এখানে। আচ্ছা, ইসিজি এর লিপিবদ্ধ করে অপশান এ হার্টবিটের স্পন্দন হার। বায়োগ্যাসের উপাদান কি কি? অপশান বি কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। ঠিক আছে। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আছে? 497, কারেন্ট অ্যাফেয়ার্স, কিছুদিন আগে হয়েছে। শব্দ দূষণের হয় শব্দের গোলমাল মাত্রা যদি বেশি হয় 80 থেকে 99 ডেসিবেলের বেশি হলে। 2018 সালে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য কোন অভিনেতা একাডেমি পুরস্কার পান? এটি কিন্তু অ্যাকচুয়াল উত্তর গ্যারি ওল্ডম্যান, কিন্তু এই অপশান ওয়াইজ স্যাম রকওয়েল হতে পারে। কোনো ব্যক্তির অ্যালকোহল আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয়, এটি হলো অপশান এ অ্যালকোহলের উপাদান অপসারিত হয়। 2018 সালে পুলিৎজার পুরস্কার পেলেন সাহিত্যকে কে? অ্যান্ড্রু সিন গিয়ার। চৌম্বক মেরুতে বিনতি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আগামী G20 সামিট হবে ওসাকা, জাপানে। আর 2022 সালে কিন্তু G20 ভারতে হবে, নরেন্দ্র মোদী ঘোষণা করেছে। 123তম যে সংবিধান সংশোধন আছে সেটা কিন্তু ন্যাশনাল কমিশন, নট কাউন্সিল, কমিশন, মনে রাখবে। অপশান এ। সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? অপশান সি 154 ধারা। ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা? অমিতাভ ঘোষের। 2018 সালে এই বইটি কিন্তু প্রকাশিত হয়েছে। মিউনিক গণহত্যার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন? গোল্ডা মেয়ের। ইউনিসেফের নবনিযুক্ত গুডউইল অ্যাম্বাসেডারকে? মিলি ববি ব্রাউন। আচ্ছা, নেক্সট কী বলছে? বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিবকে? মাইক পম্পেও। চীনে বর্তমানে ভারতের রাষ্ট্রদূতকে? বিক্রম মিস্ত্রি। কে 2009 সালে পর্যন্ত জাপানের সম্রাট থাকবেন? আকিহিতো। আইএমএফের অধ্যক্ষকে? ক্রিস্টিন লেগার্দে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম কি? মুন জে ইন। মালদ্বীপের রাষ্ট্রপতির নাম? ইব্রাহিম মোহাম্মদ সলিহ। সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন? তেনসুং নামগিয়াল। প্রেসিডেন্ট ট্রাম্প কবে এশিয়া রিঅ্যাসুরেন্স ইনিশিয়েটিভ অ্যাক্ট চালু করেন? 31শে ডিসেম্বর 2018, কারেন্ট অ্যাফেয়ার্স। এদের মধ্যে কে AIMIM এর নেতা? আসাউদ্দিন ওয়েসি। বানসদা জাতীয় উদ্যান কোথায় আছে? এটি গুজরাটে আছে। ভারতের কোন রাজ্য সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? সিকিম। ইরানের মুদ্রা কি? ইরানি রিয়েল। এদের মধ্যে কে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হননি? জিরাল্ডিন ফোর্ড। অপশন বি। ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ্যান্স এটি কবে পালিত হয়? 6ই জানুয়ারি। 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যক? অমিতাভ ঘোষ, ইংরেজি লেখক কিন্তু। আচ্ছা, সুপ্রিম কোর্টের শবরীমালা রায় কোন বিচারপতি ভিন্ন মত পোষণ করেন? বিচারপতি ইন্দু মালহোত্রা। 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? MK গান্ধী। গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে? লালা হরদয়াল। 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়? 1896 সালে কলকাতা অধিবেশনে। ঠিক আছে। নেক্সট বলছে অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? সিঙ্গাপুরে। অসহযোগ আন্দোলন কবে সাময়িকভাবে মুলতবি করা হয়েছিল? 1922 সালে চৌরি চৌরা ঘটনার পর। INA বিচার মামলায় দিল্লি লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, এটি 1946। কিছু কিছু জায়গায় কিন্তু 1945 আছে, সেক্ষেত্রে PSCর ওপর ছেড়ে দেওয়াই এটা ভালো। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন? ওয়ার্ধা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এটি প্রতিষ্ঠা করেন কে? সুভাষচন্দ্র বোস। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিন কোন নেতার মৃত্যু হয়? এটি কিন্তু বাল গঙ্গাধর তিলক হবে, কারণ আমরা জানি লালা লাজপত রায় কিন্তু সাইমন কমিশন 1927 বা 28 যে এসেছিল, তারপরে কিন্তু সেই পুলিশের হাতে প্রহৃত হয়ে কিন্তু মৃত্যুবরণ করেছিল, অর্থাৎ 1928।
তাহলে পি সীতারামাইয়া আমরা জানি যে সুভাষচন্দ্রের এগেনস্টে লড়েছিল 1939 খ্রিস্টাব্দে, এবং সি রাজাগোপালচারী আমরা জানি যে কি শেষ ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল, তাহলে 1947-এর পর, তাহলে সবকটাই দেখছো যে কি 1920-র পর, সুতরাং এটা অপশান আউট করে করা যেত। হিন্দু ও মুসলমানদের পৃথক নির্বাচন মণ্ডলী নির্ধারণ করার সংস্থান কোন মাধ্যমে করা হয়েছিল? মরলে মিন্টো রিফর্মস, 1909, মনে রাখবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জন করা হয়েছিল? লাহোর, 1929। এর সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? আলী ভাই, ঠিক আছে, আলী ভাইয়েরা এরা করেছিল। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পূর্বে কোন বিশেষ ঘটনা? এটা হচ্ছে রাওলাট আইন, 1919। সাইমন কমিশন প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথা কে বলেছিলেন? শিবস্বামী আয়ার, অপশন বি। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়? লাহোরে পাস হয়, 1940 সালে। কোন দিন মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করে? 16ই আগস্ট, 1946। কোন আইনকে ব্ল্যাক আইন বলা হয়? রাওলাট আইনকে কিন্তু ব্ল্যাক আইন বলা হয়, 1919। প্রায় 3-4টে প্রশ্ন কিন্তু রাওলাট আইনকে নিয়ে করা হয়েছে, একই কোশ্চেন। 1930 সালে 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ মহাত্মা গান্ধী এই দিন কিন্তু ডান্ডি অভিযান করেছিলেন, 6 এপ্রিল থেকে 24শে এপ্রিল পর্যন্ত। 24শে এপ্রিলটা বলে দিলাম কারণ এটি সিজিএল এসেছিল 2016 সালে। নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ, এই মন্তব্যটি কার? স্যার মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবালই কিন্তু সারে জাহাসে আচ্ছা গানটি করেছিলেন। কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব প্রকাশিত হয়? এটি কিন্তু দুটো জায়গায় দুরকম দেখলাম, পলাশির যুদ্ধ কোনো জায়গায় বক্সারের যুদ্ধ, ঠিক আছে। সেক্ষেত্রে এই প্রশ্নটিও পিএসসির হাতে ছেড়ে দেওয়া ভালো। কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এটি কিন্তু অপশন সি, পাঞ্জাব। রাওলাট আইন কত সালে প্রণীত হয়? বলেছিলাম রাওলাট 1919, ঠিক আছে। অনেকগুলো কোশ্চেন দিয়েছে। পাকিস্তানের ধারণা প্রথম দেন মোহাম্মদ ইকবাল। আর নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের সঙ্গে সংগঠিত হয়? স্বদেশী আন্দোলন, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, তারপরে পরেই কিন্তু স্বদেশী আন্দোলন হয়েছিল। আচ্ছা, এবার আসি কাট অফে। গত 3-4 বছরে ডাব্লিউবিসিএসের প্রিলির কাট অফ পর্যালোচনা করে আমরা এই বছর কিন্তু আগের বছরের থেকে একটু সহজ হয়েছিল। সেক্ষেত্রে জেনারেল যারা তারা কিন্তু 105 ±5 তোমরা ধরে নিতে পারো। ওবিসি তোমরা ধরতে পারো 100 ±5। এসসি তোমরা ধরতে পারো 95 ±5, এবং এসটিরা কিন্তু আরও কম, ঠিক আছে। এসটি ওই 85 বা 80 ±5 ধরতে পারো, ঠিক আছে। এই কাট অফ যারা ক্রস করছো তারা কিন্তু অবশ্যই মেন্সের জন্য খাটতে শুরু করে দাও, ঠিক আছে। কারণ আমরা জানি ডাব্লিউবিসিএসের কিন্তু 3 মাস পর রেজাল্ট বের করে এবং তার 3 মাস পর মেন্স হয়, অর্থাৎ 6 মাসের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে চাকরি পাওয়া যায়। সেক্ষেত্রে তোমরা যারা এই কাট অফ ক্লিয়ার করছো, মোটামুটি যারা 90 থেকে 95 পেয়ে গেছো এই অ্যান্সার কি দেখে, তারা কিন্তু অবশ্যই শুরু করে দাও, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং এই ভিডিও করার সময় কোনো রকম যদি ভুল হয় আমরা কিন্তু প্রথম কমেন্টে আমাদের সেই কারেকশান করে দেবো, ঠিক আছে। আর কোনো রকম প্রশ্ন বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ জয়েন করো, যার লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।